এই যে বাটলি কোম্পানির এই পাম্পটা কিনেছি, তো যাচ্ছি যখন ভাবছি একবারে বাচ্চা দুধটাও নিয়ে চলে আসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিনাজন। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চলুন আজকে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। সকালের প্রথমের কাজ হলো টিনার যে স্কুটিটা আছে, স্কুটিটার প্রবলেম হচ্ছে, তো সেইটাকে নিয়ে যাব একবার সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার মানে সেরকম সার্ভিস সেন্টার কিছু নয়, এখানে মানে আমাদের পাড়ায় গ্রামের যে মিস্ত্রিরা থাকে, তো তাদের কাছে নিয়ে যাই। একবার চেক করাই গাড়িটাকে। আমার মনে হয় ব্যাটারি প্রবলেম হয়েছে, তো হরেনটা একদম বাজছে না, ও কোথাও বাইরে যেতে পারছে না। তাহলে চলুন আগে বাইক সার্ভিস সেন্টারে যাবো, এখানে গাড়িটাকে সার্ভিস করাবো, তারপর বাড়িতেও কিছু কাজ আছে। আর একটা নতুন জিনিস কিনেছি বাইক ওয়াশ করার জন্য, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সেটা দুদিন আগে আমি কিনে নিয়ে এসেছি, তো সেটাও আজকে শেয়ার করব। সেটা আজকে টেস্টিং হবে যে কী করে কী হয়, ওইটা যে মিনি যে পাম্প আছে সেটা দিয়ে যে টেস্টিং করব। চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর অবশ্যই কিন্তু আপনারা ওই যে ছোট্ট করে যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটা ক্লিক করুন, দেখবেন রং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ব্যাপক জিনিস। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কী রান্না হচ্ছে গো আজকে? রান্না আর এই পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল। সকালটা দেখুন কত সুন্দর, এটাকে বলে গ্রাম্য সকাল। আর ওই যে ওইখানে একটা পদ্ম ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? আর দেখুন এই দিকের গাছটা অলরেডি পদ্ম ফুল হতে আরম্ভ করে দিয়েছে। কেন পদ্ম ফুল না খুব দেখতে সুন্দর লাগে। আর এবারে দেখছি পদ্ম ফুলগুলো খুব বেশিই হচ্ছে, দুটো গাছে ভরে ভরে পদ্ম ফুল হচ্ছে। হ্যাঁ বল, দুটো গাছে ভরে ভরে পদ্ম ফুল হচ্ছে। চলুন তাহলে যা যাক স্কুটিটা নিয়ে এখন। এটা আমাদের গোডাউন, এইখানে সব বাইক আমরা রাখা হয়। এই গোডাউনটা এখনও রং করা হয়নি, এই গোডাউনটা রং করতে হবে, এই সমস্ত কিছু নামিয়ে। আর এইখানে অ্যাকচুয়ালি না সমস্ত কিছু স্টোর রুমের মতো করা থাকে, সমস্ত কিছু স্টোর করে রাখা হয়। উপরে সব কাটা দড়ি আর এসব বস্তা ফস্তা এসবগুলো আছে। ঠিক আছে, তো চলুন আগে তাহলে স্কুটিটা বের করে নিই। আগে এটাকে প্রথমে আগে কাজ করাই, সকালবেলায় এটা কাজ করাবো। আজ রবিবার আছে, অনেক কাজ আছে, আগে প্রথমে এইটা করি, তারপর পরের কাজ এসে দেখবো কি করা যায়। তো যাচ্ছি যখন ভাবছি একবারে বাচ্চার দুধটাও নিয়ে চলে আসি, কারণ নাহলে আবার যেতে হবে ওটাকে নিয়ে। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা গাড়িটা স্কুটিটা নিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, এসে গাড়ি ধুচ্ছিলাম। ঠিক আছে, তো যেইটা কিনেছি আপনাদের দেখাবো। এই পাম্পটা কিনলাম, দেখুন আপনাদের দেখাই একবার। এই যে বাটলি কোম্পানির এই পাম্পটা কিনেছি, এইটা হচ্ছে দুদিন আগেই নিয়ে এসেছি। তো এর প্যাকেটটা আমি খুলে ফেলেছিলাম টেস্টিং করার জন্য। তো আজকে এটা ইউজ করে বাইকটা ধুলাম, ওই যে ওইখানে বাইকটা রাখা আছে, তো সেইটার আপনার দেখানো হলো না। তো এইটা কিনেছি, এর সঙ্গে যেইগুলো দিয়েছে হচ্ছে আপনার একটা গান দিয়েছে, একটা হাই প্রেসার পাইপ দিয়েছে। এটা হচ্ছে যে ওই পাম্পের যে সেকশন পাইপটা হয় না, সেকশন পাইপটা তবে খুব ভালো জিনিস একটা। তবে এটা এরকম নর্মাল দেখলে হবে না, তবে এর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। আর এইটা হচ্ছে এর হচ্ছে 1500 ওয়াটের আগে পাওয়া যেত, তো এইটা হচ্ছে এখন 1800 ওয়াট করেছে বাটলি কোম্পানি। তবে মেশিনটা খুব সুন্দর, তবে খুব ভালো লেগেছে, এর ইউজেবল খুব ভালো। আর এর সাথে এটা দিয়েছে আর একটা বাবু ওইটা নিয়ে এত না, মানে গাড়িতে যে আমরা স্প্রে করি মানে শ্যাম্পু সেইগুলো, তো এটার জন্য একটা দিয়েছে স্পেশাল, মানে গাড়িতে স্প্রে করার জন্য শ্যাম্পু গুলে এইটার ভিতর দিয়ে নলটা লাগিয়ে এটা স্প্রে করলে এইটা দিয়ে বেরোয়। খুব সুন্দর একটা জিনিস, আপনারাও কিনে রাখতে পারেন, খুব ভালো। তবে আমি তো দেখলাম, আমি আজকেই ইউজ করলাম, সেদিন থেকে ইউজ করা হয়নি।
আর আজকে প্যাকেট খুলে নতুন ইউজ করলাম, খুব সুন্দর জিনিস, ঠিক আছে, অসুবিধে নেই। তবে এর জন্য একটা এক্সট্রা বাড়ির মেন বোর্ড থেকে না লাগিয়ে একটা এক্সট্রা একটা বোর্ড করে নেওয়া সব থেকে সেফটি হবে। এবার আপনারা জানেন আমার থেকে বেশি, তো আপনারা আপনাদের মতো করে নেবেন, কারণ আমি একটা এক্সট্রা বোর্ড করেছি, কারণ যখনই এটা লাইনে ডাইরেক্ট দেওয়া হয় তখন কিছু হয় না। এবার আমার ঘরে ইনভার্টার থাকার জন্য লাইট দপ 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 করে, তো ওই জন্য আমি একটা এক্সট্রা বোর্ডে একটা ডাইরেক্ট লাইন করিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে আপনার প্রায় 1800 ওয়াটের মতো পড়ে। আর একটা আছে 1500 ওয়াট, তো 1500 ওয়াটটা ও দাদারা বললো নিতে হবে না, ওটা ঠিক ভালো হবে না। আর এই যে এইটা যে আমাকে দিয়েছে, এটা চেনাশোনা লোকের কাছ থেকেই নিয়েছি আমি একজন। তো এর দামটা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন অ্যামাজনে আপনি 5200, ফ্লিপকার্টেও মনে হয় 4800 না 5200 সামথিং এরকম হবে। তো আমি এটা একটা আলাদা প্রাইসে পেয়েছি। তবে আপনারা যদি কিনে থাকেন, কত প্রাইসে আপনারা কিনেছেন আপনারা বলবেন, তারপর আমি দামটা বলবো, কারণ সোশ্যাল মিডিয়ার দামটা বলাটা ঠিক না, তো ওই জন্যই বললাম না। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন জিনিসটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আমার তো খুব ভালো লেগেছে, ভালো ইউজেবল, ঠিক আছে। তবে একবারই ইউজ করেছি এই নতুন, তবে একবার 2-3বার ইউজ করি, তো এর রিভিউটা আমি এখনও দেবো না, আগে 2-3বার ইউজ করি। তবে যতজনের কাছ থেকে এইটা আমি রিভিউটা নিয়েছিলাম তখন, তো সবাই মিনিমাম ভালো বলেছে, এগুলো লাস্টিংও খুব ভালো, ওয়ারেন্টি কিছু দেয় না। তবে এর যেই ছোটো ছোটো পার্টস বা ধরুন এই যে ছোটো ছোটো এর বলেছে নাকি এই যে ছোটো ছোটো সমস্ত জিনিস নাকি আর পাল্টানো যায়, যে সমস্ত জিনিস একটা জিনিস নাকি আর পাল্টানো যায়, তো ওই নিয়ে কোনো অসুবিধা হবে না। যখনই যেটা খারাপ হবে পুরোটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এর মোটর থেকে আরম্ভ করে, ছোটো ক্লিপ থেকে আরম্ভ করে, সুইচ থেকে আরম্ভ করে, পাম্প থেকে আরম্ভ করে, এই দিকের যে পাউস আর একবার এই দিকের যে দেখতে পারেন, এই দিকের যে এই যে পাম্প লাইনটা আছে এইগুলো, এইটা সব, এগুলো সব আপনি ডিফারেন্ট করে পাল্টাতে পারেন। এখানে যে গানটা আছে, গানটা এখানে যে এর পাইপ আছে, সেই পাইপ, এই সেকশন পাইপ, সমস্ত কিছু ডিফারেন্ট করে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা এখন গুছিয়ে নিই, এটা গুছিয়ে নিই, আরও অনেক কাজ আছে সেইগুলোও করতে হবে। আর এই যে উপরে যে দুটো পাখা দেখতে পাচ্ছেন, ওই পাখাগুলো ভুল লাগানো হয়ে গেছে, পাখাগুলো চেঞ্জ করতে হবে। এইটা এই দিকে আসবে, ওইটা এই দিকে আসবে, কারণ পাখাটা হচ্ছে গোলমাল হয়ে গেছে। যেইটা হচ্ছে কম হাওয়া হয় সেটা টিভির দিকে থাকে, সেটা এই দিকে লেগে গেছে, আর যেটা টিভির দিকে থাকার কথা সেটা এই দিকে লেগে গেছে। তো দুটো পাখা চেঞ্জ করব। আর তারপরে ওয়াশরুমের একবার যে বেসিনটা আছে, বেসিনটাও একবার দেখতে হবে কী প্রবলেম হয়েছে, ঠিক আছে। যা হবে আপনাদের, আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওতে আমি জানি না কেন ভিউজ কম আসে, পছন্দ হয় না নাকি আপনাদের, কি ভিডিও বানাতে পারি না, তো আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে বলবেন, কারণ এইভাবে যদি 30-40টা করে ভিউজ আসে তাহলে ভাবছি আর ভিডিও বানাবো না, ঠিক আছে। আর যে সকল অ্যাকচুয়ালি ভিডিও বানাই, যে সকল সাবস্ক্রাইবার মানে আমার চ্যানেলে এখন আছে 911 সাবস্ক্রাইবার আছে, তো সেই সব যারা আমাকে বিশ্বাস করে বা আমাদের বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছেন যাতে আমরা ভিডিও দেবো, সেই জন্যই ভিডিও বানানো। তবে এইভাবে যদি 30-40 বা 50-60টা করে যদি ভিউজ আসে তাহলে আর ভিডিও দেওয়ার ইচ্ছা থাকবে না, কারণ অনেক দিন হলো, প্রায় 1 বছর 2 মাস হতে চললো, সেভাবে ভিউজ পাচ্ছি না, ঠিক আছে। আর এনার্জিও নেই, ঠিক আছে। যদি এভাবে মনে হয় হেরেই যাব, কারণ আপনারা সাপোর্ট না করলে ফালতু ভিডিও বানিয়ে লাভ নেই, ঠিক আছে। তো যদি পারেন তো একটু প্লিজ চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওতে। আর এই আর যদি আপনারা ফেসবুক থেকে, ফেসবুকেও এর পোস্ট আমরা দিই, ফেসবুকেও স্টোরি দিই, ডিসক্রিপশান লিঙ্কে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফেসবুক পেজটা ফলো করতে পারেন। সমস্তটা টিনারই দেওয়া আছে, আমার কিছু দেওয়া নেই। তো সম্পূর্ণ এটা টিনারই চ্যানেল, আমি জাস্ট এখন টিনার একটু ব্যস্তর জন্য আমি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো যখন থেকে আবার টিনা একটু ফ্রি হয়ে যাবে তখন থেকে এই চ্যানেলটা আবার টিনাই কন্টিনিউ করবে, ওই জন্য আমি নাম ফাম কিছু চেঞ্জ করিনি, আমি জাস্ট এখন ব্লগটা বানাচ্ছি ও একটু ব্যস্ত থাকার জন্য, ঠিক আছে। তো আপনারা দেখবেন সব কিছু আপনাদেরই হাতে, যদি আপনারা একটুখানি সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা আরও এগিয়ে যাবে, আর না হলে কিছু করার নেই, ঠিক আছে। চলুন আগে দেখি, এখন ঘরে অনেক কিছু কাজ আছে, সমস্ত কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো, সমস্ত কিছুটা দেখাবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেটা এতক্ষণ বললাম সেটা একটু মাথায় রাখবেন। তো চলুন তাহলে দেখি আগে এগুলো করতে। চলুন তাহলে, মোটামুটি সকাল থেকে অনেকগুলোই কাজ হলো, এবার দেখা যাক। প্রচুর হাঁপিয়ে গেছে, আর আজকে যেন প্রচুর গরম পড়ে গেছে, পুরো মাথা খারাপ হয়ে যায়, খাবে এত সুন্দর এত গরম। এখনও কম্পিউটারে এখানে কিছু কাজ বাকি আছে, সেটাও করতে হবে। চলুন গাড়িটা তুলে দিই, গাড়িটা পুরো রোদে একশো হয়ে গেছে। এই গাড়িটাও ধুলাম, টিনের গাড়িটা পুরো নোংরা হয়ে পড়েছিল, গাড়িটার একটু প্রবলেম ছিল, সেইগুলো ঠিক হয়ে গেছে। গাড়িটা তুলে দিই, রোদে পুরো জ্বলে যাচ্ছে।
এই যে ওয়াশারটা কিনে আনলাম, এবার ওয়াশরুমের ওই যে যেটা ফ্লাশ করা হয় সেই ফ্লাশটা একটু খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে জল বেরোচ্ছে। তো এবারে ফ্লাশটা যাবো ঠিক করতে। এইদিকে মোটামুটি অনেকটাই কাজ সেরে নিয়েছি। আর ওইখানে সময় ক্যামেরাটা অন করিনি, কারণ পাখাগুলো খুলেছিলাম, পাখাগুলো খুলে পরিষ্কার করে আবার পাখাগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, ঠিক আছে, সেইটা আর আপনাদের দেখালাম না। এটা করলেই মোটামুটি কাজ শেষ, তারপরে স্নান করে আবার ভাত খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর বেশি টাইম নেই। মোটামুটি টুকটাক ঘরের কাজ নিজেই করে নিই, আর সেইভাবে আর কাউকে ডাকা হয় না, কারণ টুকটাক কাজগুলো নিজে করে নেওয়াই ভালো। কারণ মিস্ত্রি ডাকলেই 200-100 টাকা তাকে দিতেই হবে। তো যতখানি পারা যায় নিজেও অনেকটা কাজ শিখে রেখেছি, তো সেইগুলি হালকা হালকা করে করি। তবে এই সব কাজ কিন্তু ইউটিউব দেখে শেখা, ঠিক আছে, তো ইউটিউব দেখে শিখেছি। এবার বাথরুমের বেসিনের যে এটা আছে, তো সেইটা এবার চেঞ্জ করবো, এই ওয়াশারটা লাগাবো, কারণ টিপ 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 করে জল পড়ছে। এই যে ওয়াশারটা আছে না, এই যে টিপ 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 করে জল পড়ছে, এইটাকে চেঞ্জ করি, চলুন। অবস্থা হয়েছে এটা, পুরো নোংরা হয়ে গেছে এই ওয়াশারটা। তো এই ওয়াশারটা মোটামুটি দেখছি ঠিকই আছে, ভিতরের ওয়াশারটা মনে হয় খারাপ হয়েছে, দেখতে হবে একবার। এটাকে খুলে নিই। বন্ধুরা, বেসিনটা মোটামুটি ঠিক করে দিয়েছি, আর বেসিনের আর কোনো প্রবলেম আর নেই। মোটামুটি দেখি এখন বিকাল পর্যন্ত ওয়েট করে দেখি কি হয় কি না হয়। শরীরের অবস্থা পুরো খারাপ, যা গরম আজকে, যা গরম পড়েছে, পুরো মাথা খারাপ হয়ে যাবে। এখনও অনেকগুলো কাজ ছিল, আর কাজ করা যাবে না, কারণ প্রায় 12:30 বাজে। এবার চান করবো, আর পারছিও না, প্রচুর গরম লাগছে। মোটামুটি একদিন ঘরে ছুটি পেলে অনেকটাই কাজ হয়, কারণ আগে শনি রোববার ছুটি থাকতো, আর একদিন একটাই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটা কিনেছিলাম আমরা অনেক দিন আগে, কিন্তু এই গাছটার উপরে না একটা ধুলো পড়েছে, ঠিক মতো দেখলেন একটা ধুলোর মতো আবরণ পড়েছে। এই গাছটা ধুতে পারছি না, যদি ধুই তাহলে গাছটার হচ্ছে কি বলুন তো, পুরো পাতাগুলো খসে পড়ে যাচ্ছে, তো ওই জন্যে গাছটা ধোয়া যাচ্ছে না। আর এইখানে দেখুন পুরো আলু লাটানো আছে, ঠিক আছে, আলু দাম এখন নেই, কালকে মামা বললো কিছুটা নিয়ে যে আলু। আর ঠাকুরতলাটা এখন এইভাবে সাজিয়ে দিয়েছি, যেমন আগেভাবে ছিল। এইটা নতুন হয়েছে, এই যে কাজটা। আর এইখানে ছেলে মাথা খারাপ করে দিচ্ছে। বাইরের খালি রোদটা একবার দেখুন, রোদটা দেখলে না পুরো মাথা খারাপ হয়ে যাবে। কি মনে আছে? তো মোটামুটি একটু শান্তি করে ফ্রেশ হয়ে চলে এলাম। এবার ভাত খেয়ে নেবো, ভাতটা খেয়ে একটু জমকা ঘুম দিয়ে দিতে হবে, তারপর বিকেলে উঠে এক জায়গায় বাইরে যাওয়ার ব্যাপার আছে, সেটাই। হ্যাঁ, কি বলছো? তখন আজকে মনে হয় দেখাতে পারবো না, তো দেখবো, চেষ্টা করে দেখতে হবে কি কেস কি না কেস। আর কি রান্না হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝাল, টমেটোমের ডাল। এটা কি গো মা? কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি। আর এই যে টক দই, টক দই আমাদের ঘরে সব সময় থাকে। তো মোটামুটি এখানে বাবা মা খেতে বসে গেছে, আর ওইখানে ছেলে এখন নিচে খাটছে। আর এই ফ্যানটা আজকে মেন স্পেশাল টিনার জন্য এটা ফিট করা হয়েছে, ওনার নাকি খেতে খেতে প্রচুর গরম লেগে যায়, খেতে খেতে ওটি খেতে পারছে, ওই জন্য ফ্যানটা লাগানোর ব্যবস্থা করা হলো। ঠিক আছে, চলুন আগে খেয়ে নিই, তারপর পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তখন শেষ করিনি, কারণ ভেবেছিলাম যে বিকালে এক জায়গায় যাবো, আর ঘরের যে একটা ওয়ার্ডরোবের মতো বানানো আছে, তার একটা টেবিল ল্যাম্প কিনতে যাওয়ার কথা ছিল। তো আজকে টাইম পাইনি, আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই যাওয়া হলো না। ভাবছিলাম যে ওটা কিনে এনে আপনারা দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব, তো সেটা আজকে পাওয়া যায়নি। তো বললো নাকি কলকাতা থেকে গেলে অনেক ভালো ভালো জিনিস চয়েস করা যাবে। তো ভেবেছি যে অনলাইন থেকে অর্ডার করে দেবো, কারণ অনলাইনেও দেখেছিলাম একটা দুটো জিনিস পছন্দ হয়েছে। তবে আগে দেখি কতদূর কী হয়, যদি পছন্দ হয়ে থাকে টিনাকেও একবার দেখাবো, টিনারও যদি পছন্দ হয় তাহলে অর্ডার দেবো, নাহলে অর্ডার দেবো না। আজকে একটা বুকসেল অর্ডার দিয়েছি অলরেডি, মানে তোজোর বই ফইগুলো রাখার জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও যখন যেমন হবে সেইভাবে আপনাদের জানাতে থাকবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে যাবেন।
আর ততক্ষণ পর্যন্ত আবার চলে আসবো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলেন যখন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলোকে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটাও ফলো করে নেবেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আছে, ওইখান থেকে একটু কষ্ট করে কপি পেস্ট করে ফেসবুকে যে ফেসবুক পেজটাও আপনি ফলো করে নেবেন। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার, টাটা।